তো বড় ভাই, তোমার ফিউচার তোমার মা কিভাবে ধ্বংস করছে সেটা যদি তুমি জানতে, আমার তো মনে হয় এই জন্যই তোমার মা তোমাকে বাড়ি ফিরতে দিচ্ছে না। কি বলতে চাস? তোমার বিয়ে হচ্ছে। ভালো একটা দাম মারছিস না? নূপুর রে বিয়া কইরা 2 অংশের মালিক হবি তুই। তাহলে কি দাঁড়াইলো? অঙ্কে ভালো কি তুই না আমি? বলতো কোর্টের বাইরে চলে গেল। নূপুর আর রাজিনের বিয়াটা ঠেকানোর বহুত চেষ্টা করছিলাম, মনে হয় আর পারলাম না। রাজিন রে রিমু মিথ্যা অপবাদ দিল, কাজ হলো না। মা তো ঠিকই রাজিনের পক্ষে চলে গেল। তাইলে রাফিনের সম্পত্তির মালিকও রাজিন হয়ে যাইতেছে। আমি আমি তাইলে কি ফাঁকা যাবো নাকি? না না হাসিন চৌধুরী, তুমি তো ফাঁকা যাইতে পারো না। এইবার এমন প্যাচ লাগামো নতুন কইরা সরকার কইরা দিব। হ্যালো, হ্যাঁ ভালোই আছে। না মানে আসলে নানান কিছু মধ্যে যাচ্ছি, ভালো লাগছে না, দেখি কি করি। হ্যাঁ মা। নূপুর। জি ভাইজান। মা আমি তোমাকে পরে ফোন করছি। ও ফোনে কথা বলতেছিল? না ভাইজান ঠিক আছে বলেন। এটা কার, কে রাখছে? এই আমি এনেছিলাম খাওয়ার জন্য। ভাইজান আমি এখনো খাই না, আপনি খেতে পারেন। না আমি তো সব খাই না, ঠান্ডা আছে তো, গরম হয়ে কিন্তু জুস ভালো লাগে না, খাই ভালো। খান না ভাইজান। না আমি এসব খাই না, খাও। একটু মার সাথে কথা বলছিলাম। আমি তো বুঝতে পারিনি, কথা কও। পরে বলবো ভাইজান। বস। রাজিন, মার কাছ থেকে তো সবই শুনছস, তোর মত কি? বড় ভাই এইসব কথা এখানে কেন বলছো? কেন এইখানে বললে সমস্যা কি? তোরা তো আর পোলা পাইন না, তোরা তো ম্যাচিউর। আমার মনে হয় যে তোরা দুইজন মিলা একটা সিদ্ধান্ত নে, সেটাই ভালো হইব। ভাইজান আমি আমি যাই। কেন তুমি যাইবা কেন? আর হাতের জুসটা তুমি শেষ করতেছো না কেন? নূপুর, এইখানে তো লজ্জার কিছু নাই। আমার মনে হয় যে দুইজন মিলে একটা সিদ্ধান্ত নিয়ে নাও। আচ্ছা রাজিন, তোর সিদ্ধান্তটা কি? এখানে সিদ্ধান্ত নেওয়ার কোনো অবকাশ রাখেনি মা। আর মা তো বলে দিয়েছেন মার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। নূপুর, মা তোমারে খুব পছন্দ করে। আমার মা তো তোমারে সারা জীবনের জন্য রাখতে চায়, সেই জন্যই তো মায়ের এই প্রস্তাব। আমার মনে হয় যে তুমি অমত করো না। আর তোমারও তো বয়স বেশি না, তুমি যদি কাউরে না কাউরে বিয়ে করো তাহলে সেই জায়গায় যদি রাজি হয় তাহলে সমস্যা কি? মনে হয় কাজ হইতাছে, বিয়া বিয়া আর করণ লাগবো না। ভাবি তুমি যদি ব্যাপারটা পছন্দ না করো তোমাকে সরাসরি বলে দাও, আর কোনো কিছুই জোর করে হয় না। প্লিজ ভাবি তুমি মনে কষ্ট নিও না। রাজিন, রাজিন আমার খুব খারাপ লাগছে। রাজিন ভাইজান, ভাবি এমন করছে কেন? বুঝতে পারতেছি না, মনে হয় আহারে মায়ের উপরে যে কেন আমরা এত জুলুম করতেছি। ভাবি খাইলো তো। ভাবি কি আছে তোমার? এই রাজিন, এই রাজিন, কি গন্ধটা বিষের গন্ধ মনে হইতেছে। হায় হায়, ও তো বিষ খাইছে। কি চাচা বলছো? ভাবি ভাবি ভাইজান, ভাইজান তুমি গাড়ি বের করো, ভাবিকে ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। ভাবি 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 আমার সাথে ভাবি ভাবি
কি অবস্থা? ঘুমাচ্ছে মনে হয়। ও কেমন আছো নূপুর? ভাবি, তোমার তো ওষুধ খাওয়ার সময় হলো। আচ্ছা নূপুর, তুমি তুমি বিষ খাইতে গেলা কেন? তুমি এই বিয়েতে রাজি না, ঠিক আছে, সেটা তুমি সরাসরি বলতেই পারতা। তুমি আমাগো বাড়িতে থাকো বইলা তোমারে তো আর আমরা জোর করতে পারি না। এটা আপনি কি বললেন ভাইজান? আমি বিষ খাবো কেন? বিষ খাওয়ার মতো কোনো ঘটনা তো ঘটেনি, কোনো পরিস্থিতিও তৈরি হয়নি। আর জোর খাটাবে কে আমার উপর? ওটা তো আমার নিজের বাড়ি, আমার স্বামীর বাড়ি। আমার সাথে ওখানে কেউ জোর খাটাবে না। রাজিনের সাথে তোমারে বিয়ে দেওয়ার জন্য মা জোর করছে বিদায় তো তুমি বিষ খাইছো, তাই না? ভাবি না বলছে, আর তুমি তাকে বারবার জোর করে হা বলানোর চেষ্টা করছো। বুঝলাম না। আর তাছাড়া এখানে বিষ খাওয়ার মতো তো কোনো ঘটনা ঘটেনি। মায়ের প্রস্তাবে যদি ভাবি পছন্দ না হয় তাহলে তো সে না করে দেবে। বিষ কেন খেতে যাবে? ও, আমি তো মনে করছি যে মা জোরাজোরি করছে তোর সাথে বিয়ের জন্যে, তাই ও বিষ খাইছে। আমার তাহলে ভুল হয়েছে। ঠিকই ভাইজান, আপনার ভুল হয়েছে, কিন্তু আমি বুঝতে পারলাম না আমার খাবারে বিষ মেশালো কে। হ্যাঁ, সেটাই তো চিন্তার ব্যাপার। তাইলে তোমার মনে হয় ফুড পয়জনিং হয়েছিল। আরে না, ডাক্তার বলেছে খাবারের মধ্যে বিষ মেশানো ছিল, আর সেই খাবারটাই ভাবি খেয়েছে। ও, কি জানি, বুঝতে পারতেছি না। আচ্ছা আমি যাই, মা বাসায় আছে তো চিন্তা করতেছে। নূপুর, আমি যাই। এই, তুই ভালো করে খেয়াল রাখিস। যাই নূপুর। জি ভাইজান। এখন তোমার কেমন লাগছে? কি হলো? আচ্ছা তুমি একটু শুয়ে পড়ো। ছাদে খুব ঘোরাঘুরি হচ্ছে না? অবশ্য মনে ফুর্তি থাকলে তো ঘোরাঘুরি হবেই। আমার কি মনে হয় জানো, তোমার মতো সুখী ব্যক্তি এই পৃথিবীতে একটাও নেই। কিছু কি হয়েছে? বাহ, যাকে নিয়ে এত রটনা ঘটনা সে আমাকে জিজ্ঞেস করছে কিছু কি হয়েছে। ন্যাকা সাজো, ন্যাকা? তোমার মতো এরকম ন্যাকা মেয়ে না আমি আমার লাইফে কোনোদিন দেখিনি। আমার সম্বন্ধে কি জেনেছেন জানি না,
তবে আপনি কি বলতে চাইছেন আমি কিছুই বুঝতে পারছি না। ও মা, তাই? তুমি কিছুই বুঝতে পারছো না? এই মেয়ে শোনো, তুমি এই বাড়িতে কি কারণে এসেছো, কোন প্ল্যান নিয়ে এসেছো, সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি। বিশ্বাস করুন, আমার কোনো প্ল্যান নাই। ওই যে বাড়িতে একটু সমস্যা হয়েছিল তো, তাই বাবা আমাকে এখানে নিয়ে এসেছে। সমস্যা? তাও আবার দেশের বাড়ি? কি কি ঘটনা ঘটিয়ে আসছো আবার দেশের বাড়ি থেকে? না, তেমন কিছু না। জানি তো বলবে না। গ্রামের বাড়িতে ঘটনা ঘটিয়ে এই বাড়িতে এসেছো বউ হিসেবে স্থান নিতে, না? বউ হতে এসেছি? হ্যাঁ বউ, মির্জা ফ্যামিলিতে বউ হিসেবে স্থান নিতে চাও, বড় ছেলের বউ। আর এমন ভাব করছো যে ভাজা মাছটা উল্টে খেতে জানো না, তাই না? নেকা। আপনার কোথাও ভুল হচ্ছে। এই ধরনের কোনো কিছুই আমার মাথায় নেই। আপনার ভুল হচ্ছে। ভুল হচ্ছে? আমার ভুল হচ্ছে? শোনো, আমি কখনো ভুল করি না। তোমার বাবা বুড়ির সাথে বসে বসে প্ল্যান করছে, এই প্ল্যানই করছে। আমার বাবা এ কথা কখনোই বলতে পারে না। বলতে পারে না? তার মানে বলতে চাচ্ছ আমি মিথ্যে কথা বলছি? আমি শোনো, তোমার বউর স্বপ্ন এই বাড়ির, তাই না? তোমার স্বপ্ন তুমি ভুলে যাও। তুমি তোমার বাবাকে নিয়ে এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আমি আমার বাবাকে নিয়ে চলে যাব। কি রে পারমিতা, তুই শবনমের সাথে এখানে কি কথা বলছিস? আমি আবার এখানে কি কথা বলবো? ও কি আমার সাথে কথা বলার যোগ্যতা রাখে? ও তাই? কিন্তু আমি তো দেখছিলাম তুই শবনমের সাথে কথা বলছিস। ওর যদি যোগ্যতা না থাকে তাহলে তুই ওর সাথে কি কথা বলছিস বল? বাবা, মা আর মেয়ের দেখে একই রোগে ধরেছে। শোন, এটা আমাদের বাসা, ঠিক আছে? তুই এই মুহূর্তে এই মেয়েকে নিয়ে এখান থেকে চলে যা, যা যা। এটা কিন্তু আমারও বাসা। আমি শবনমকে নিয়ে বসে গল্প করব, হাঁটবো। তোর যদি ভালো না লাগে তাহলে তুই চলে যা। যা। তোর এত বড় সাহস, তুই আমাকে এখান থেকে যেতে বলছিস না? ঠিক আছে। তোরও তো সাহস কম না, তুই কোন সাহসে আমাকে বলছিস? ঠিক আছে, খর যত খুশি কথা বল। কদিন পর যখন লাথি মেরে এই বাড়ি থেকে বের করে দিবে না, তখন এরা ছাড়া তার কোনো গতি থাকবে না। সো যত খুশি কথা বল। বেয়াদবের কথা শুনলে গা জ্বলে যায়। আচ্ছা, ওনারা আপনাদের সাথে এমন ব্যবহার কেন করে? আমরা ওদের সৎ ভাই বোন না, তাই। আর যারা আমাদের আত্মীয় তাদেরকেও দেখতে পারে না, তাই তোমার সাথে এরকম ব্যবহার করে। বাদ দাও, চলো নিচে যাই। হাসিন, নুপুর এখন কেমন আছে বাবা? আছে মা, এখন সে ভালো আছে। আল্লাহ তো রহম করছে। আমরা যদি আর একটু দেরি করতাম তাহলে হাসপাতালে নিতে রাখা যেত না। মা, নূপুর যে বিষটা খাইছে খুব পাওয়ারফুল বিষ। এটা নুপুর কি করলো? ও বিষ খেলো কেন? আমি একটা কথা কই মা, নূপুরের এই বিষ খাওয়ার মূলে তুমি। আমি ওকে বিষ খেতে বলেছি? সব কথা তো বলা লাগে না।
তুমি এমন কাজ করছো যাতে করে ও বিষ খেতে বাধ্য হয়েছে। কি বলতে চাস খুলে বল। তুমি নূপুর আর রাজিনের বিয়ে ঠিক করলে, তারপরে কি বললা? বললা যে এইটা তোমার ফাইনাল সিদ্ধান্ত। এর জন্যই তো নূপুর বিষ খাইল। এই জন্য ও বিষ খাবে কেন? আমাকে তো না করতে পারতো। আমি কি জোর করে ওর বিয়ে দিতাম? না মা, আমার মনে হয় যে তুমি ওরে এমন ভাবে চাপটা সৃষ্টি করছো, ও মানসিকভাবে ভেঙে পড়ছে। ও তো তোমার মুখের পরে না বলতে পারে না, সেই কারণে কি করবে বেচারা বিষ খেয়েছে। এটা তুই কি বলছিস? হতে পারে। আচ্ছা, মেয়েটার যদি কিছু হয়ে যেত তাহলে তাহলে কি করতাম? আমি তো নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারতাম না। শোনো মা, এই সমস্ত বিয়ার চিন্তা তুমি মাথা থেকে একদম ছেড়ে ফেলো, বুঝছো? রাজিনরে যদি বিয়া দিতে হয়, দেশে কি মায়া নাই? নূপুরের সাথে কেন তার বিয়া দিতে হবে?